সারা বাংলায় খুশির জোয়ার বইছে যে কারণ বন্ধু হে। শহীদ জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান, দেশ নেত্রী খালেদা জিয়ার কলিজার ধয়ন, প্রধানমন্ত্রী নির্বাচিত করলো তারে বাংলার জনগণ। সেই খুশিতে দেশবাসী সবার মুখেই হাসি, ধানের শীষের বিজয় হাসি সারা বাংলায় দেখি। জারি গানের সুরে সুরে সেই আনন্দ প্রকাশ করি। তারেক রহমান প্রধানমন্ত্রী, খুশি জনগণ, দেশবাসীর প্রত্যাশা দেশে করবে উন্নয়ন। গানে গানে ভাই বন্ধুরা করি আলাপন বন্ধু হে। আমি ইমরুল কায়েস জারি সারি গাই, এবার নতুন ইতিহাস হইল রে বাংলায়। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেলাম এ বাংলা। পিতা ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মা, সাথে আপোষ করে নাই তারা। তারেক রহমান বাবা মায়ের আদর্শে গড়া বন্ধু হে। সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন প্রিয় তারেক রহমান। শহীদ জিয়ার প্রথম সন্তান বেগম জিয়ার কলিজার ধন। ১ পুত্র সন্তান তাদের ঘরে এলো, আরাফাত রহমান কত জন্মগ্রহণ করিল। তারেক রহমানের খুবই আদরের ছোট ভাই ছিল। সালের শুরুতে শোনেন গো সবাই, জননী প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তারেক রহমান অনেক জনপ্রিয়তা অর্জন করিয়াল। ২০০৮ সালে আবার নির্বাচনে ভাই আওয়ামী লীগের নিরস্কুর বিজয় হইয়া যায়। ধীরে ধীরে তার নামে অনেকগুলো মামলা হইয়া যায়। হাজতে তারেক রহমান নির্যাতিত হয়, তারেক রহমান লন্ডনেতে নির্বাসনে যায়। আরো কত কিছু ভাইরে তার জীবনে দুঃখের স্মৃতি রয়।
1 বছর হাজত বন্দি হয় খালেদা জিয়া। আওয়ামী লীগের শাসনামলে কত কষ্ট লইয়া, এরপর আবার অসুস্থ হয় দেশের নেত্রী খালেদা জিয়া। তারেক রহমান তাহার বুকে পাথর বান্ধিয়া, শত কষ্ট ব্যথা মনের ভিতরে রাখিয়া, লন্ডনে নির্বাসন জীবন যায় রে কাটাইয়া বন্ধু হে। দেখতে দেখতে 17টা বছর কেটে যায়, অবশেষে 24 সালের শেষের দিকে ভাই বাংলাদেশে কোটায় আন্দোলন শুরু হইয়া যায় রে। আন্দোলনে শেখ হাসিনার পতন হইল, বাংলাদেশ ছাড়িয়া ভারতে চইলা গেল। তারেক রহমানকে আদালত সব মামলাতে খালাস যে দিল। মাস ডক্টর ইউনূস দেশের হাল ধরিল, অন্তর্বর্তী সরকার হইয়া দেশ পরিচালনা করিল। বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচনের দিন ধার্য করল। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। তারেক রহমান লন্ডনেতে, তার অপেক্ষায় ছিল দেশবাসী। ওইদিকেতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে ভর্তি ছিলেন অসুস্থ হইয়া। মাকে দেখতে ছটফট করে তারেক রহমান লন্ডনে থাইকা। জননী মৃত্যু সজ্জায় দেখিতে পারে না, ছটফট করে তারেক রহমান মায়ের লাগিয়া। ও গো আল্লাহ দয়া করো, দেশে যাব মায়ের লাগিয়া। $2025 সালের 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা দেশে আসার সুযোগ দিল তাই। আর দেশবাসী সবাই তাহারে বরণ করে নিল গোয়াবা। ডিসেম্বর দেশে আগমন করিল, স্বাগত জানাতে সকল নেতা কর্মী গেল। লক্ষ লক্ষ জনতার প্রাণ তাকে পেয়ে জুড়িয়ে গেল। বছর পরে বাংলার মাটিতে তারেক রহমান পার
সাথে গেল এবার দেখা করিতে। কি বলবো আর দেশবাসী সকলের জানা, কয়দিন পরে মারা গেল জননেত্রী মায়া। তারেক রহমান এতিম হলেন, বাবা মা আর কেউ রইল না। বাবা নাই রে, মাও নাই রে এই না দুনিয়াতে, দলের হাল ধরিল এবার চেয়ারম্যান হয়ে। দলের নেতা কর্মী সবাই শক্ত হয়ে দাঁড়ায় তার পাশে। নির্বাচনী প্রচারণা বিভিন্ন জেলায়, তারেক রহমানকে পেয়ে খুশি জনতা যায়। শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান প্রিয় হয়ে যায়। সারা বাংলায় ধানের শীষের রব উঠিয়া যায়, দেখতে দেখতে 12 ফেব্রুয়ারি এসে যায়। জনগণে ধানের শীষে মন খুশিতে চিল মারিয়া যায়। বেগম জিয়ার কলিজার ধন তারেক রহমান, ধানের শীষের কান্ডারি সে পাইল সমর্থন। বিপুল ভোটে জয় করিল সারা বাংলাদেশের জনগণ। প্রধানমন্ত্রীর ছেলে এবার প্রধানমন্ত্রী হলো, বাংলার ঘরে ঘরে খুশির জোয়ারে ভাসিল। যোগ্য পিতার যোগ্য সন্তান প্রধানমন্ত্রীর আসন পাইল। জনগণের আশা তারেক রহমানের থেকে, বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের দিকে। দেশবাসীর আপদ বিপদে আপনাকে পাশেতে পাইবে। আমি পাপি ইমরুল কায়েস এই আশা করি, দেশের মুখ উজ্জ্বল করবেন ধানের শীষের কান্ডারি। এই জারি গান শেষ করিয়া এবার আমি চলে যাই বাড়ি।